পূর্ব মেদিনীপুরের কাথি লোকসভা আসনে সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। তিনি সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। শনিবার ২রা মার্চ প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পর সৌমেন্দু জানান যে তার ওপর দল ভরসা রাখায় তিনি কৃতজ্ঞ। দাদা শুভেন্দু অধিকারীর স্থির করে দেওয়া ৩ লক্ষের ভোটের মার্জিন নিয়ে তিনি ভোটের ময়দানে নামবেন। তৃণমূলের সন্ত্রাস এবং অপশাসনকে মানুষের কাছে তুলে ধরবেন বলেও জানিয়েছেন তিনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 10 বছরে দেশকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন সেটা ত্বরান্বিত করতে হবে। তৃতীয়বারের জন্য মোদীজিকেই প্রধানমন্ত্রী করার লক্ষ্য বলে জানান তিনি। কাঁথি আসনটি বড় মার্জিনে জিতে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান। প্রসঙ্গত, কাঁথি লোকসভা কেন্দ্রটি বেশ বড়। 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা আসনটির ভৌগোলিক পরিধি অনেকটাই। তাই এই আসনে জয়লাভ যে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে তা মেনে নিচ্ছেন সৌমেন্দুবাবু। দলের নির্দেশ অনুযায়ী তিনি কিন্তু লড়াই করবেন। শোনাবো তার কথা। আমি কৃতজ্ঞ দলের কাছে, এত বড় দায়িত্ব পার্টি আমার দিয়েছে এবং ভরসা রেখেছে সর্বোপরি। না, প্রচার তো দলীয় লাইনে যেভাবে দল ঠিক করে দেবে সেভাবে প্রচার হবে। বার্তা মানুষের কাছে, কাঁথির মানুষের কাছে তৃণমূলের সন্ত্রাস এবং অপশাসনের বিরুদ্ধে। আর মোদিজি 10 বছরের উন্নয়ন যে জায়গায় আজকে তিনি দেশকে পৌঁছে দিয়েছেন, সেই উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। তৃতীয়বার মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে, এই আমাদের লক্ষ্য। বৃহৎ ক্ষেত্র অবশ্যই একটা লোকসভা একটা চ্যালেঞ্জিং বিষয়। একটি 7টি বিধানসভা নিয়ে একটা লোকসভা। কাঁথি সেই একেবারে দীঘা থেকে শুরু করে উড়িষ্যার বর্ডার থেকে একেবারে চণ্ডীপুর, এদিকে পটাশপুর, আমাদের সেই নদীমাতৃক জায়গা, সেখান থেকে শুরু করে একেবারে দেশপ্রাণ ব্লকের আমার খেজুরি, ভগবানপুর, একটি বৃহৎ কার্যক্ষেত্র, চ্যালেঞ্জিং। তবে আমরা প্রচারের কাজ করবো সেভাবেই, যেভাবে পার্টি সিস্টেমে কাজ করবো। আমরা আমাদের সর্বোচ্চ নেতার যা তিনি ডাক দিয়েছেন সেই ডাক পূরণের লক্ষ্যে লড়বো। আমরা তো আর 42টা আসনে গিয়ে লড়তে পারবো না। আমরা কাঁথি আসন, আমাদের কার্যকর্তারা আমরা লড়াই করে জেতার চেষ্টা করব। জিতবো, অবশ্যই। দেখুন, কাঁথি পৌরসভা তো একটা কলঙ্কজনক অধ্যায়। 2022 সালের 27শে ফেব্রুয়ারি কলঙ্কজনক অধ্যায়। একটা ওয়ার্ডেও সঠিক নির্বাচন হয়নি। সাংবাদিকরা থেকে আমাদের কার্যকর্তারা, ক্যান্ডিডেটরা, ইলেকশন এজেন্টরা সকলেই মার খেয়েছে। সাধারণ মানুষও প্রভাবিত হয়েছিল। শুধু 18 নম্বর ওয়ার্ডে ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হন বহিরাগত হারমাদ বাহিনী, এবং সেই লজ্জাজনক অধ্যায় কাটিয়ে আমাদেরকে এগোতে হবে। এবং এই লোকসভা নির্বাচন কাঁথির মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের এটা বরাবরের চিরদিনের লালিত পালিত একটা অভ্যাস, সে অভ্যাস তারা অনুযায়ী তারা আবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই নিয়ে আমার কালিক চন্দনের একটি রিপোর্ট দেখাবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের বাংলা সফরের পরে কিন্তু খুশির খবর পেল পূর্ব মেদিনীপুর জেলার অধিকারী পরিবার। কারণ গতকালকেই আমরা দেখেছি যে রাজ্য বিজেপির পক্ষ থেকে সামনের লোকসভা ভোট, অর্থাৎ 2024-এর লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হয়েছিল এবং সেখানে কাঁথি কনস্টিটিউয়েন্সি বা কাঁথি লোকসভা ভোটে প্রার্থী করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারীর ভাই, ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে। এই খবর শোনার পরে কিন্তু যথেষ্টই আবেগী এবং উচ্ছ্বসিত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি কর্মী সমর্থক সহ অধিকারী পরিবার। কারণ আমরা দেখেছি যে গত লোকসভা ভোটেও কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় যে 2টি সিট রয়েছে, অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্র এবং কাঁথি লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু অধিকারী পরিবারের 2 সদস্য, একদিকে শিশির অধিকারী, তাকে কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল, এবং অপরদিকে দিব্যেন্দু অধিকারী, তাকে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল। 2টি প্রার্থী কিন্তু ছিল তৃণমূলের। তারা যে জয়লাভ করেছিল সেখানে কিন্তু তৃণমূলের প্রতীক ছিল। তবে এবারের যে 2024-এর লোকসভা ভোটের স্ট্র্যাটেজি, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ এবারে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর
এই দুটি কনস্টিটিউয়েন্সির তৃণমূল থেকে জিতা ক্যান্ডিডেট অর্থাৎ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দুজনেই কিন্তু তৃণমূল থেকে মুখ ফিরিয়েছেন। দিব্যেন্দু অধিকারী প্রকাশ্যে না হলেও কিন্তু তার যে কার্যকলাপ এবং তার যে একজন লোকসভা ক্যান্ডিডেট, একজন লোকসভার জিতা প্রার্থী হিসেবে তার যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস, সেগুলো দেখে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলের একটা চিন্তাভাবনা যে দিব্যেন্দু অধিকারীও তিনি তৃণমূল থেকে মুখ ফিরিয়েছেন। তবে রাজনৈতিক মহলে এখনো পর্যন্ত এটাও জল্পনা উঠছে যে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামী 7 তারিখ রাজ্যে আসছেন এবং সেখানে একটি সভা করবেন, সেই সভাতে তৃণমূলের সাংসদ, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু যোগ দিতে পারেন, এমনটা কিন্তু রাজনৈতিক মহল সূত্রে একটা খবর। তবে গতকালকে রাজ্য বিজেপির পক্ষ থেকে সামনের লোকসভা ভোটে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে বিজেপির প্রার্থী করার পরে কিন্তু ব্যাপকভাবে আবেগী হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি কর্মী এবং সমর্থকেরা। শুধু এই সমর্থকেরা নয়, শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী তিনিও যেটা তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে তিনি দলের প্রতি আনুগত্য, কারণ দল তার প্রতি ভরসা রেখে তাকে প্রার্থী করেছেন এবং সামনের লোকসভা ভোটে তার লক্ষ্য কী হবে, তার কার্যকলাপ কী হবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু সৌমেন্দু অধিকারী প্রতিক্রিয়া দিয়েছেন। সৌমেন্দু অধিকারীর প্রধান প্রতিক্রিয়া অর্থাৎ সামনের লোকসভা ভোটে তার প্রধান টার্গেট হবে পূর্ব মেদিনীপুর জেলা সহ রাজ্য থেকে সন্ত্রাস মুক্ত তৃণমূলের অপশাসন, এমনটাই কিন্তু জানিয়েছেন সামনের লোকসভা ভোটের কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী। এবং তিনি যেটা বলছেন যে দল যেভাবে তাকে ভোটের প্রচারের জন্য নির্দেশ দেবেন তিনি সেভাবেই সেই নির্দেশিকাই পালন করবেন এবং 2024-এর জন্য লোকসভা প্রচার চালিয়ে যাবেন। অপরদিকে তিনি এটাও বলছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবারই বলেছেন যে কাঁথি লোকসভা কেন্দ্রে প্রায় 3 লাখের ভোটের মার্জিনে কিন্তু জয়লাভ করবে বিজেপি ক্যান্ডিডেট। সেক্ষেত্রে সৌমেন্দু অধিকারীর বক্তব্য, তিনি তার দাদা অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে এই বক্তব্য, সেই বক্তব্যকে মান্যতা দেবেন এবং সেই বক্তব্যকে কার্যকর করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। তবে সৌমেন্দু অধিকারী যেটা জানাচ্ছেন, যেহেতু কাঁথি লোকসভা কেন্দ্র, সেখানে 7টা বিধানসভা রয়েছে, যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ব্যাপার, সেই চ্যালেঞ্জকে কিন্তু অ্যাকসেপ্ট করে যথেষ্টই হার্ড ওয়ার্ক দিবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তবে একটা কন্ট্রোভার্সি যে যেহেতু সৌমেন্দু অধিকারীকে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে, সেক্ষেত্রে গত লোকসভা ভোটে তৃণমূল প্রতীকে জেতা প্রার্থী শিশির অধিকারী তিনি কিন্তু প্রার্থী হচ্ছেন না, এমনটাই রাজনৈতিক মহলের খবর। কারণ শিশির অধিকারী তিনি লোকসভা কেন্দ্রের গত লোকসভা ভোটে কাঁথির প্রার্থী ছিলেন। এবারেও কিন্তু অনেকে আশা করেছিলেন যে শিশির অধিকারী তিনি কাঁথি লোকসভা কেন্দ্রে এবারে অর্থাৎ 2024-এ প্রার্থী হতে পারেন। তবে সেই জায়গাটা আর নেই, কারণ শিশির অধিকারীর জায়গায় তারই ছোট ছেলে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে এবং সামনের লোকসভা ভোটে দলের নির্দেশিকাকে মান্যতা দিয়ে যথেষ্ট হার্ডওয়ার্ক দেবে বলেই জানিয়েছে সৌমেন্দু অধিকারী। তবে কতটা হার্ডওয়ার্ক দেবে তৃণমূলকে, কতটা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।